কোটা আন্দোলন নিয়ে হতাহতের সংখ্যা নেহাত কম নয়। বহু ছাত্র নিহত হয়েছে, আহতর সংখ্যাও কম নয়। এদের পাশে দাঁড়ানোর প্রকল্প হাতে নিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশন। অসচ্ছল পরিবারের সহযোগিতার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছেন তারা। আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বুধবার তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। পোস্টে তিনি জানিয়েছেন, প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০,০০০ টাকা করে প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে। দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি নিহত অথবা পঙ্গুত্ব বরণ করেছেন এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগও নেওয়া হবে। শায়েখ আহমদুল্লাহ বলেন, এই প্রকল্পের জন্য মোট বাজেট ৫ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোনো অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাবো। নিহত বা পঙ্গুত্ব বরণকারীদের আবেদনের ফর্ম শীঘ্রই পোস্ট করা হবে। পোস্টটিতে তিনি আরও লিখেছেন, আপনি নিজে যদি আহত হন অথবা আপনার পরিচিত কেউ আহত হয় তবে তিনি এই ফর্ম পূরণ করতে পারবেন। তবে শুধু জাকাতের হকদারগণই আবেদন করতে পারবেন। আহত ও নিহতদের আর্থিক সাহায্যের দায়িত্ব সরকার গ্রহণ করেছে, তবে আনুষঙ্গিক খরচ প্রদান করবে আস সুন্নাহ ফাউন্ডেশন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।